থেকে আর্দ্রতাজনিক জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে, যার কারণে আগামী 24 ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্ব কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী 7 দিনের রাজধানী ঢাকা বিভাগ সহ উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, এছাড়া পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়া কেমন থাকবে, আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, চলমান আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে আমরা লাইভ উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি। বাংলার বেশ কিছু অঞ্চলে আকাশ পরিষ্কার, তবে উত্তরে এই মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। বিশেষ করে সিলেট বিভাগের দিকে দেখুন, সামান্য আকারে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। বালাগঞ্জ, জগন্নাথপুর, পেনারবাগ, চাতকবাজার, সিলেট হালকা আংশিক মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে এখানে মেঘের ঘনত্ব আরও কিছুটা বৃদ্ধি পাবে। সঙ্গে একেবারে উত্তর পূর্ব এখানে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল, কুমিল্লা সহ এখানে বেশ কিছু এলাকায় গুমট আবহাওয়া থাকবে এবং আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং সমুদ্র অঞ্চল থেকে আর্দ্রতাজনিক গরম গরম কিছুটা জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করবে। এখানে মেঘের আনাগোনা শুরু হতে পারে এবং কিছুটা ঘুমট ব্যবসা গরমে কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং উত্তর পূর্ব অঞ্চলে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আসুন আমরা এক নজরে দেখে নিই কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দেখুন, আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কোলাউড়া অঞ্চল, এদিকে মৌলভীবাজার এবং খামালগঞ্জ, এদিকে ধর্মনগর, এখানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। জাকিগঞ্জ, তারপর এদিকে হাইলাকান্দি, সিলসা, তারপর এখানে দেখুন ছরখাই এবং সিলেট, দেখুন এই সকল স্থান থেকে এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে মাদান অঞ্চল, ইটনা, পেনারবাগ, নেত্রীগুনা, এখানে আকাশ মেঘলা হতে পারে। কাতিয়াদি, কাপাসিয়া, তারপর এদিকে নরসিংদী এলাকা, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, তারপর এদিকে খোয়াই এই অঞ্চলে, নাসিরনগর, এদিকে আগরতলা এই অঞ্চলে আকাশ মেঘলা হতে পারে। এবং এদিকে দেখুন আপনারা ব্রাহ্মণপাড়া, এদিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে। হোমনার দিকে মুন্সিগঞ্জ, তারপর এদিকে হাজীগঞ্জ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। লাকসাম, এদিকে চৌমোহনী, বেলুনিয়া এই সকল এলাকায় কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে। এবং মতিরহাট, বরিশাল, এদিকে আকাশ মেঘলা, এই যে এখানে মেঘলা থাকবে। পিরোজপুর, কুলাউড়া, তারপর এখানে সাতক্ষীরা সহ এখানে আকাশ মেঘলা হতে পারে এবং বাতাসের গতিমাত্রা খুবই কম থাকবে এই সকল স্থানে। সঙ্গে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে। কলকাতা, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, তারপর শান্তিপুর সহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপরে আমরা 12 তারিখ সারাদিন যদি আমরা একটু দেখি, দেখুন মূলত আগামী 24 ঘন্টায় দুপুরের আগে কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে দেশের উত্তর পূর্ব অঞ্চলে। এরপরে ধীরে ধীরে মেঘ কেটে গিয়ে আবার আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে এবং বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি আবারও নতুন করে সমুদ্র থেকে দক্ষিণ আকারে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করবে দেশের উপর। খুলনা, বরিশাল সকল স্থানে আবারও মেঘলা হতে পারে আকাশ সকাল সকাল এবং ঢাকা সহ বেশিরভাগ এলাকায় ফরিদপুর, নাগারপুর, পাবনা, শাইলকুপা, ফরিদগঞ্জ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, আগরতলা, মৌলভীবাজার, দেখুন সকল জেলায় কিন্তু আকাশ আবারও মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা। এবং শুক্রবার 14 ফেব্রুয়ারি নাগাদ চট্টগ্রাম বিভাগের উপর জলীয় বাষ্প বাতাস প্রবেশ করবে। দেখুন এখানে বাতাসের সংঘর্ষ হয়ে মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটাতে পারে এবং চট্টগ্রাম বিভাগের উপর মেঘের আনাগোনা শুরু হয়ে এখানে একেবারে উত্তরের পাহাড়ি ও দুয়াক এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং ত্রিপুরা রাজ্যের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চিলসার বাজারের দিকে এখানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আমবাসার দিকে, উদয়পুর, মগিয়াবাড়ি, দিঘিনালা, তারপর এদিকে দেখুন খাগড়াছড়ির উপর এই সকল এলাকায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে ছাগলনাইয়া, বেলুনিয়া, এখানে সকল জেলার উপর বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের ঝড় বৃষ্টির আবহাওয়ার আপডেট। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।